যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে একই কাণ্ড। শিক্ষামন্ত্রীর ওপরে গাড়ি ভাঙচুরের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ওপরে হামলার অভিযোগ, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়। আজকে আন্দোলনের নামে এই সমস্ত ঘটনা ঘটে গেল। আহত হলেন শিক্ষামন্ত্রী নিরাপত্তারক্ষী, তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন অধ্যাপকও আহত হয়েছেন। বেশ কয়েকজন অধ্যাপকের উপরে হামলার ঘটনাও ঘটেছে, আর আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার আজকে কনভেনশন ছিল। সেই সম্মেলনে ব্রাত্য বসু উপস্থিত থাকার কথা ছিল। প্রথম থেকেই এসএফআই এবং অতি বাম যারা ছাত্র সংগঠন তারা আন্দোলন করতে শুরু করেছিলেন। ব্রাত্য বসু ঢোকার সময় স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসু বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকের গেট দিয়ে ঢুকতে, তাতেও ক্ষান্ত হননি এই আন্দোলনকারীরা। ব্রাত্য বসু বেরিয়ে যাওয়ার সময় ধুমধুমার ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা হয়। ব্রাত্য বসুর গাড়ির চাকায় ওই কাটা যেমন পুলিশ ঢুকিয়ে দেয় সেই রকম ভাবে চেয়ার ঢুকিয়ে দেওয়া হলো ব্রাত্য বসুর গাড়ির চাকায়, এবং তার সঙ্গে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হলো। দেখুন সেই ছবি। প্রশ্ন উঠছে, আন্দোলনের নামে একই কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরে বেনজির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী। পুলিশের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ, পরে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন। ওম প্রকাশ মিশ্রর গাড়ি আটকেও বিক্ষোভ। ওয়েব কুপার সম্মেলনে গিয়েছিলেন অধ্যাপকরা, সেই অধ্যাপকদের তুই তোকারি করার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। এরপরে যাদবপুর থানার সামনে বিক্ষোভ ওয়েব কুপার সদস্যদের। এই ওয়েব কুপার সদস্যদের গাড়িতেও হামলার অভিযোগ, পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর। প্রথমে ব্রাত্য বসুর গাড়িতে বাধা। ব্রাত্য বসুর গাড়ি যখন বেরোনোর চেষ্টা করে তখন গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ব্রাত্য বসু গাড়ির কাছে আহত হন বলে জানা গেছে। এসএসকেএমে গিয়েছিলেন চিকিৎসার জন্য। ট্রমা কেয়ারে চিকিৎসা, শিক্ষামন্ত্রী ট্রমা কেয়ারে নিরাপত্তারক্ষীও। বেশ কয়েক ঘন্টা ধরে চলে একেবারে বিক্ষোভ, রক্তারক্তি ব্যাপার। আহত হন বেশ কয়েকজন পড়ুয়া, মাথা ফাটে পড়ুয়ার। হুলস্থুলে এক পড়ুয়া জখম হন। প্রতিবাদে 8বিতে অবরোধ এসএফআইয়ের। যাদবপুর থানার সামনেও বিক্ষোভ এসএফআইয়ের। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিসে তাণ্ডব ভাঙচুর। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অফিসের সামনে আসবাব নথিতে আগুন দেওয়া হয়। তৃণমূলের শিক্ষাবন্ধু অফিস, সেই শিক্ষাবন্ধু অফিসও রেয়াত করেননি আন্দোলনকারীরা। যাদবপুর থানার সামনে বিক্ষোভ এসএফআইয়ের। তারপরে সেই অবরোধে সঙ্গে বচসা বাঁধে অবরোধকারীদের সঙ্গে সাধারণ মানুষ মানতে নারাজ। অবরোধ তর্কাতর্কি হয়, তারপরে বাধ্য হয়ে অবরোধ সরিয়ে দেন আন্দোলনকারীরা। অবরোধ সরিয়ে সাধারণ মানুষ যাওয়ার চেষ্টা করেন। আর ব্রাত্য বসু এসএসকেএমে চিকিৎসার জন্য গিয়েছিলেন। চিকিৎসার জন্য গিয়ে তারপরে বেরোনোর সময় ব্রাত্য বসু কি বললেন দেখুন। চিন্তিত আমার যে অধ্যাপিকাদের আজকে রাস্তায় ধরে পেটানো হলো। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে, কিন্তু এই উগ্রবাম যারা এই ছাত্ররা তাদেরও আমি বললাম আপনারা 4 জন করে এসে আমার সঙ্গে ডেপুটেশন দিন। ওরা বলেন যে 40 জনের সঙ্গেই আমাকে কথা বলতে হবে। আমাদের অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে। উপাচার্যকে হেকেল করা হয়েছে, আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিদের ধরে মেরেছে। বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি। এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। তা নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো ডায়লগ হয় না। যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে, কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভালো হতো। এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করবো আমরা যাদবপুরে, এই অধ্যাপিকাদের নিয়েই করবো। 3000 অধ্যাপক পাহাড় থেকে সাগর আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়,
মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে। কেন এটা করছেন ওটা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েব কুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না। এটা কি গণতন্ত্র? হিম্মত আছে যে বিজেপির শাসিত কোন রাজত্বে গিয়ে কোন বিশ্ববিদ্যালয় বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? গোটা রাজ্য দেখেছে কারা আজকে ওই রাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল, কিন্তু ওরা কথা বলতে চাননি। বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছে, এটা খুব উদ্বেগজনক। আর এদিকে মিছিল আসছে, মিছিল যাদবপুরে প্রতিবাদে তৃণমূলের মিছিল। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই তৃণমূলের মিছিল শুরু হয়েছে। সুকান্ত সেতু থেকে মিছিল, দেখছেন সেই ছবি। সুকান্ত সেতু থেকে 8B পর্যন্ত মিছিল শুরু হয়ে গেছে অলরেডি। এরই প্রতিবাদে যথেষ্ট উত্তপ্ত এখন যাদবপুর এলাকা। একদিকে ওয়েব কুপার থানায় উপস্থিতি, অন্যদিকে এসএফআই এর অবরোধ। এসএফআই অবরোধে বিক্ষোভকারীদের সঙ্গে, অবরোধকারীদের সঙ্গে সাধারণ মানুষের তীব্র বচসা। ও আর অন্যদিকে এই মুহূর্তে তৃণমূলের মিছিল অরূপ বিশ্বাসের নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে লাইভ আপনারা দেখছেন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এত দ্রুত কিভাবে, কতটা মিছিল করতে পারছে তৃণমূল? তৃণমূল কংগ্রেসের তরফে টালিগঞ্জের বিধায়ক রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুরের সাংসদ তারিণী ঘোষ এবং এলাকার টালিগঞ্জ এবং যাদবপুর এলাকার যে বিরোধ প্রতিনিধি এবং যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা এই মিছিলে প্রাণী দিচ্ছেন এবং সুলেখা মোড় থেকে মিছিল থানার দিকে, থানার অভিমুখে মিছিল কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে। আমরা কিছুক্ষণ আগে মিছিল শুরু হয়েছে তবে জানিয়ে রাখবো আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর যে হামলার ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্রাত্য বসুর ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। কতদূর পর্যন্ত মিছিল যাওয়ার কথা? এখনো পর্যন্ত মিছিলের যে রুট আমরা পাচ্ছি তাতে সুলেখা মোড় থেকে মিছিল শুরু হয়েছে। 8B হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাদবপুর থানার অভিমুখে কিন্তু মিছিল যাওয়ার কথা। সেক্ষেত্রে এই মুহূর্তে সুলেখা মোড় থেকে মিছিল আস্তে আস্তে এগোচ্ছে 8B এর দিকে। অমিত, 8Bর দিকে এগোচ্ছে মিছিল এই মুহূর্তে। আর এর আগে এসএফআই অবরোধ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাস্তায়, আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবরোধকারীদের সঙ্গে সাধারণ মানুষের বচসা দেখুন। নাটক করতে এসছে এরা, প্রত্যেকটা এখানে জলন ছাড়া কিচ্ছু না। এখানে আমরা এখানে ঘুরতে পারি, এরকম ব্যবস্থা হয় না, আপনি আসল জায়গা ধরছেন না কেন? মন্ত্রীদের বাড়ি যাচ্ছেন না কেন? এসি ঘরে বসে আছে তারা, দিচ্ছে না তাহলে ওকে ধরুন, ওকেই ধরুন, ওদেরকে এই থানায় ধরুন না, থানা দিয়ে আমরা ছেড়ে দেবো, ভেতরে ঢুকে যান, ভেতরে সাধারণ মানুষের সঙ্গে বচসা অবরোধকারীদের। তারপরে অবরোধকারীদের সরিয়ে সাধারণ মানুষ যাওয়ার চেষ্টা করেন তাদের গন্তব্যের দিকে। আর এই মুহূর্তে আরো একবার দেখাবো, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাপক গন্ডগোল, শিক্ষামন্ত্রীর ওপরে হামলার অভিযোগ, আর আরেকদিকে তার প্রতিবাদে তৃণমূলের মিছিল। আজকে তৃণমূলের মিছিল এই মুহূর্তে 8B বাস স্ট্যান্ডের দিকে, সুকান্ত সেতু থেকে অরূপ বিশ্বাস, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, দেবব্রত মজুমদার তাদের নেতৃত্বে এই মুহূর্তে মিছিল। আরো একবার কথা বলার চেষ্টা করব প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত কি আছে আমার সঙ্গে? প্রতিবাদে সুকান্ত সেতু থেকে এই মুহূর্তে তৃণমূলের মিছিল। আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া, একজনের মাথাও ফেটেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। অনেকে বলছেন আন্দোলনের নামে একই কাণ্ড। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই মুহূর্তে রাস্তায় তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের কর্মী সমর্থকরা, এসএফআইও কি এই মুহূর্তে রাস্তায় রয়েছে? কি জানা যাচ্ছে? বিশ্ববিদ্যালয় গণতন্ত্র লুণ্ঠিত হলো কেন? মা বাঁকুড়া জবাব দাও। অমিত, অন্য কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক ছাত্র সংগঠনের কোন সদস্য নেই। এই মুহূর্তে সুলেখা মোড় থেকে যে মিছিল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে এনএসবি হয়ে যাদবপুর থানার দিকে। স্বাভাবিকভাবে এই যে মিছিলের রুট, এই রুটে কিন্তু এখন এই মুহূর্তে আমরা যখন দেখেছিলাম যে কিছুক্ষণ আগেও যখন এই সামনে বিক্ষিপ্ত ছাত্র সংগঠন সংগঠনগুলো যেমন এই বা যাদবপুর 4 নম্বর গেটের সামনে আমরা তারা বিক্ষোভ প্রদর্শনী করছেন। এই মুহূর্তে আমরা সুলেখা ক্রস করছে এবং সুলেখা মোড় থেকে মিছিল শুরু হয়েছে কেপিসি মেডিকেল কলেজ ক্রস করছে। এই যে যাত্রা পথ বা এই যে মিছিলের রুট, এই রুটে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের মিছিল ছাড়া অন্য কোনো সংগঠনের মিছিল বা কর্মসূচি এই মুহূর্তে এখন নেই। তবে যাদবপুর থানার সামনে আমরা যেটা দেখছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং বিভিন্ন বাম সংগঠনের যারা সদস্য রয়েছেন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া রয়েছেন ইউজি এবং পিজি, তারা কিন্তু যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা সেখানে অবরোধ করেছিলেন। একদম এই মিছিল চলছে এখন 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল চলবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে, শিক্ষামন্ত্রীর ওপরে হামলার প্রতিবাদে মিছিল। অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, দেবব্রত মজুমদার, অরূপ চক্রবর্তী এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। আপনারা দেখছেন সেই ছবি। জিন্দাবাদ।